সামির, তুই উঠলি কেন এখানে? কেন এখানে ওরা নিষেধ? তুই দেখতে পারতেছিস না? না, দেখতে পারতেছি না। তুই জানিস না আমার তোর বাপ কি নৌকা লিখা রাখছে নাকি বইলা রাখছে যে এই এলাকায় সে ছাড়া ব্যক্তিগত বিষয়? আমার তো কিছু কর না, আমি তো নৌকায় উঠবো। আমার তো বাসা গ্রামের সবাই ব্যবহার করতে হবে, এলাকার সবাই ব্যবহার করতে হবে, আমি তো ব্যবহার করবো। তোকে আমার সমস্যা নেই। আর তোর যদি কোনো সমস্যা থাকে ওই যে ওখান থেকে লাভ দে, আমি অদ্ভুত সুন্দর। আসিস? কেমন আছিস? শরীর কেমন? শরীর তো ভালো। ঠিক আছে, তার আগে বলো চাচা কই? তো চাচা বাজারে গেছে, শালিশ দরবার আছে। ওই তো আসছে। ওই যে ভালো। নতুন কি খাবার আছে বলো না? সব বলতেছি, মাত্র আসলাম তো। বানাইছো? আর কি কি বানাইছো? আরো অনেক কিছু বানাইছি তোর সালিশ মিটছে? ভাইজান আলহামদুলিল্লাহ মিটছে। মিটাইছিস না পিটাইছিস? ভাইজান ভদ্রতা তো অনেকে দুর্বলতা মনে করে। আরে বোকা, ওই দুর্বলতা ফুর্বলতা এগুলো আগে জমানোর কথা। এখন ব্রেন দিয়ে খেলা লাগে। একটু মারামারি কম কর। যে ওই উত্তর দিকে জায়গাটা আছে না, দেখতে দেখতে কত বড় হয়ে গেলি রে বাজান। মনে হচ্ছে এদিকে কিছুই বুঝতে পারলাম না। বাবা ছিলাম দেখে গ্রামে এরকম আসে না, কিন্তু তোর ভবিষ্যতের কথা, তুই যে পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করে আসলি, গ্রামে চলে আসলি, এখানে এসে কি করবি? আর কোনো না কোনো একটা ভালো চাকরি তো আমি পাবোই, তাই না? আর চাকরি যদি আমি নাও পাই তো কি হবে? গ্রামে আসবো, চাষাবাদ করবো। অতটুকু যোগ্যতা তো আমার আছে না। বাজান, আর আমি তোকে একটা ভালো জায়গায় দেখ। আমি পারলাম, কিন্তু রাতে খাবারের বন্দোবস্ত কি? কিছু কি রাখবো আর কি? সে মাতুবাড়ি তোমাকে করতে হবে না। তুমি আসবে বলে তোমার খালা আজকে দেশি মুরগি রান্না করেছে। আজকে বাপ বেটা মিলে ওইসব ডায়াবেটিস ফায়াবেটিস সব ভুলে যাবো, একদম প্রাণ খুলে খাবো। হ্যাঁ চল, হ্যাঁ উঠো। চাটাই তো শেষ করলো না, ঠান্ডা করে ফেললো। আচ্ছা নিয়ে চল। জুলিয়া, মাই লাভ, মাই ডার্লিং। দেখ মামা, তুই কিন্তু আমার ছোটবেলার বন্ধু, কিন্তু তোর সাথে বন্ধুত্ব মনে হয় না আর বেশি দিন থাকবে। কিল্লিগা? দেখ, জুলিয়ারে আমি ভীষণ ভালোবাসি, জুলিয়াও আমার ভীষণ ভালোবাসে। তুই এর মধ্যে ঢুকিস না মামা। তুই ওর পিছনে যাবি কেন? দেখেন তোর বন্ধু ওরে ভালোবাসে, ও তোর বন্ধুরে ভালোবাসে, তোর তো দেখে হাত তালি দেওয়া উচিত, খুশি হওয়া উচিত। তা না, তুই কোন জায়গায় ওর পিছনে যাস কেন? তোমারে ভালোবাসে, জুলিয়া ভালোবাসে আমারে। রাত্রে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপ। আহা, ও তো তোকে ভাইয়ের মতো করে দেখে, ভাই হিসেবে তোকে মেসেজ দেয়। জুলিয়ার মনের মধ্যে শুধু এই শাইন। ওইখানে যদি তুই ঢোকার চেষ্টা করিস, তোকে আমি এই নদীতে চুবাবো। আরে তুই আমারে কি নদীতে ডুবাবি? আমি তো প্রতি রাত্রে স্বপ্নে আমার জুলিয়ার সাথে এই নদীতে সাঁতার কাটি। এ, তুই সাঁতার কাটিস মানে? এ, জুলিয়াকে নিয়ে তুই সাঁতার কাটিস মানে? জুলিয়া আমার, অবশ্যই আমার, অবশ্যই আমার। জুলিয়া শুধু আমার, আর কারো না। মামা আয় আয়, কতদিন পর মা। আচ্ছা, এই দুজনেরই? আরে না বেটা, আমার। আচ্ছা, ও ও বাদ দে, তোর তো কোনো খোঁজ খবর। এই চাকরি আর টিউশনির ঠেলায় আমি দম নেওয়ার সময় পাইতেছি না। তোদের যে মেসেজের একটা রিপ্লাই দিমু, ফোন দিমু, ওই সময়টাও পাই না। তাহলে তো আমার হেভি প্যারায় আছো। যেতে হবো। আচ্ছা, কয়টা কোনো কথা? আর মেসেও এমন কোনো একটা ভালো তোমার কি করলো? প্যাক মারিয়ে দিল। এই নিয়ে কি দুজনের মধ্যে কি হাসাহাসি, কি দুষ্টুমি। যাই হোক, সত্যি করে বলতো, এবার ঢাকা থেকে ফিরে তোর কেমন লাগছে? নাকি আমাদেরকে পেয়ে তুই এত খুশি? কি যে বলো না, তোমাদেরকে পেয়ে তো খুশি অবশ্যই, কিন্তু এই যে পরিবেশ, গাছপালা, এই শান্তিটা। কেন? ওসব খারাপ নাকি? খারাপ টারাপ জানি না। আবার দুজন মিলে কাদায় পড়ে গেলি, তারপরে দুজন মিলে কি যে কাদা মাখামাখি, ওমা সে কি দুষ্ট। ওখানে যাই, ওই গাছটার মধ্যে অনেক কিছু ফ্রুটস ছিল, রাইট? এই তোরা ঢিল মারলি কেন?
ঝিল আমরা আমরা তো জাস্ট এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তাহলে ঢিল মারছে কে? তুই কি আমাদেরকে মিথ্যা অপবাদ দিচ্ছিস? দেখ আমরা জাস্ট এই রাস্তা বলছে আমরা কেন ঢিল মারতেছি? সামির তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। আমি বেশি বাড়াবাড়ি করতেছি, আর তোরা যেগুলো করছো সেগুলো বাড়াবাড়ি না। বেশি কথা বলবি না। এ দোস্ত, আমি জানি ওরাই করছে। আরে আমি তো জানি ওরাই করছে। এইসব বান্দরা আমি তো ছোটবেলা থেকে করতেছি। ওদের এমন শিক্ষা দিমু, বদলা কিন্তু নিতেই হবে। এই যে তুই গ্রামে আছিস, জায়গাটা দেখতো। হাই হাই মামা, চাকা তো হাওয়া নাই। আরে নজল খুলছে কেটা? মানে বুঝছেন না, এই ওদের কাজ। ট্রেনে দেব তাই ছাড়া কি? দে বোতল দে, দে গুড়া খেয়াল। শীত চলে আসতেছে তাই না? ঢাকায় কিন্তু এত ঠান্ডা নাই। কি কিছু একটা গেল মনে হয় না? হ্যাঁ দোস্ত, আমারও মনে হয় না সব সময় দেখছিস। সত্যি মনে হলো কি কিছু একটা গেল না। ওরা কি আমাদেরকে জাস্ট ভয় দেখা গেল? জানি না দোস্ত। বাসায় চল। কি বাহিনী? তোমার গ্যাং মেম্বার রাখো, তুমিও তো একা। আমাকে জ্বালাতন করো। তোমার একটু টায়ার্ড লাগে না? আমি তোমাকে জ্বালাই, তুমি আমাকে জ্বালাও না। মোটরসাইকেলে হাওয়া ছাড়া কি ভালো মানুষের লক্ষণ? ওটা তো টিপ ফর দ্যাট। টিট ফর ট্যাট। কিন্তু তুমি কি এগুলো আসলে ঝগড়া করার জন্য করো? না, শুধু ঝগড়া করার জন্য। আমি তোমাকে তুমি আমাকে আমি তোমার কি একটা কথাই বলতে পারো না। তুমি আমাকে কি? আমি তোমাকে তুই আমাকে কবে থেকে তুমি তুমি করে বলা শুরু করলি? কিছু বলাই যায় না, একটা কথা মাঠে ফেলতে দেয় না। কিছু বললা? না না না, থ্যাংক ইউ। বলতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে পুরপাট দেখতে। দেখছো? হ্যাঁ দেখছি। আচ্ছা, তোমার কি চিঠি টিটি পড়া হয়? কেন? অবশ্যই। থ্যাঙ্কস, সো সুইট অফ ইউ। চিঠি লিখছে, আমিও না পড়তে পারতেছি না। আমাকে একটু হেল্প করবে প্লিজ? বন্দি করতে চাই না। আমি তো চাই এই সুন্দর ফড়িংটাকে সব সময় বুকে যত্ন করে রাখতে। আমাদের যুদ্ধ শেষ,
জীবন এইভাবে কাটিয়ে দিতে পারি, ভালোবেসে দুষ্টামি করে? কেন পারবো না? তুমি পাশে থাকলে আমি সব পারি। শুনো, ভালোবাসা আমি যদি বুঝিয়ে বলি, বাবা অবশ্যই বুঝবেন। যদি তোমাকে হারাই ফেলি? ভয় পেও না। আমি তোমাকে সারা জীবন এভাবে নাকি প্রমিস? নিষেধ করছি আমি। তারপরে ওই মহল্লাতে গেছোস না? আমি এই এলাকা নিয়ন্ত্রণ করি, তবে প্রত্যেক গ্রামে নিষেধ করছি যে দেখ ওই মহল্লায় যা। হিরো মার কাছে এরা ভিতরে কি হিরোর একটা ভাব এসে পড়ছে না? চাচা আমি বুঝতে পারতেছি না আপনি কি বললেন। চাচা আপনি ভুল বুঝতেছেন, আমরা একজন একজনকে ভালোবাসি। তুই এলাকার কে? তোর কথা বিশ্বাস করতে হইব? এ এলাকা চালাই আমি, চালাই আমি। আমার কথা এই জায়গায় মাটির সাথে মিশে ফেলা হবে। সামির গো বাড়িতে যাবি, জয়া কবি যে খেয়ে এটা পাঠাইছে। এটা কি চাচা? কথাই এক লাইন, ডাইনে বাই, কোনো কিছু হিসাব করার দরকার নাই। বয়স কম, তাইলে আমার খারাপই আমার দেখাই দেব। যা হওয়ার হয়ে গেছে, জীবনটা অনেক বড়। এটা ভুল মানুষের জন্য নিজের জীবনটা নষ্ট করিস না। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। ভাই, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। বেশিক্ষণ অপেক্ষা করলে খুব বড় বিপদ হয়ে যাবে। খেয়ে আপনাকে এই চিঠিটা পাঠাইছে। আমি আসি ভাইয়া। মেয়েটা এত খারাপ, আমরা তো জানতাম হয়তো ভালো। আমাকে দে। মারে ওঠ মা, আজকে 2টা দিন ধরে তোর পেটে চলে আসো। কি বলবি বলে চলে যাও তো প্লিজ। আমি না খুব বড় একটা ভুল করে ফেলছি। আমি নিজের মধ্যে আর চেপে রাখতে পারছি না। সামির ভাই তোকে ভুল বুঝে চলে যাচ্ছে, কিন্তু ওনার কোনো দোষ নেই। দোষটা আমার আর তোর চাচার। মানে কি কি বলতেছিস সেগুলা? আমি সামির ভাইকে একটা চিঠি দিয়েছিলাম, কিন্তু ওইটা আমিও লিখিনি, তুইও লিখিসনি। ওইটা চাচা আমাকে দিয়েছিল। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উনি ভাবছে তুই হয়তো তার সাথে প্রতিশোধ নিচ্ছিস। তুই কি বলতেছিস সেগুলা? চাচা আমার সাথে এটা করতে পারলো? সামির আজকেই চলে যাচ্ছে? হ্যাঁ বান্ধবী, তুই এখনই সামির ভাইকে ফিরা। আমাদের হাতে একদম সময় নেই।